আমাদের প্রথম দাবি হলো ইতোমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআরদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হলো পিলখানার ভেতরে ও বাইরে 18টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্টে গঠন করে যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে, একই সাথে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি 2-1 ধারা বাদ দিতে হবে। একই সাথে স্বাধীন তদন্ত কমিশন এর রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন, মূল ষড়যন্ত্রকারী হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া 57 সেনা কর্মকর্তা, 10 জন বিডিআর সদস্য সহ সর্বমোট 54 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। 74 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের পঞ্চম দাবি স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। আমাদের ষষ্ঠ দাবি পিলখানার ভেতরে এবং বাইরে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের এই 6টি দাবি সরকারের কাছে পেশ করছি এবং আমরা আশা করছি যে সকল নিরপরাধ বিডিআর সদস্য এখনো জেলের ভেতর আছেন তারা আগামী 10 তারিখের যেই শুনানি আছে 10 ফেব্রুয়ারি সেই শুনানিতে ন্যায় বিচার পাবেন এবং আবারও মুক্ত বাতাসে আসবেন। আমরা এই প্রত্যাশা করি এবং 6টি দাবি যেহেতু যৌক্তিক, আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে সরকার এই দাবি দাওয়াগুলো মেনে নিক